হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা এখানে ঘটনা শেষ করার পর নবীজিকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতে আমার এমন ভাবে তৃষ্ণা পেয়েছে যে তৃষ্ণার কারণে আমার কলিজাটা যেন ফেটে যাবে। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি আপনার বাথরুমের ব্যবস্থা করে আপনার উপকার করলাম, এখন আপনি আমাকে একটা উপকার করতে হবে। নবী বলেন, হে আকিল, তোমাকে আবার কি উপকার করব? তোমারও কি বাথরুম পাইছে নাকি? হযরত আকিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাথরুম পায় নাই, তবে আমার এমন ভাবে তৃষ্ণা লেগেছে যে তৃষ্ণার কারণে যেন আমার কলিজাটা ফেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু পানির ব্যবস্থা করে দেন, পানি পান করে আমার কলিজাটাকে ঠান্ডা করতে হবে। নবী বলেন, হে আকিল, মরুভূমি এলাকা কোথায় তোমার জন্য পানির ব্যবস্থা করব? আমাদের মশকের ভেতরে পানি নাই, আমাদের তৈলের ভেতরেও পানি নাই, পাত্রের ভেতরেও পানি নাই, কোথায় তোমার জন্য পানির ব্যবস্থা করব? ঠিক আছে আকিল, ওই যে তা দূরে তাকায় দেখো, একটা পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড়টাকে গিয়ে আমার কথা বলবা যেন তোমাকে একটু পানির ব্যবস্থা করে দেয়। হযরত আকিল ইবনে আবি তালেব দৌড়ায়া ওই পাথরের পাহাড়টার কাছে চলে গেলেন। পাথরের পাহাড়ের কাছে গিয়া পাথরের পাহাড়টাকে লক্ষ্য করে বলেন, এই পাহাড় শুনো, ওই যে দূরে দেখো তাকায় আছে, দাঁড়ায় আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাকে পাঠাইছেন যে তোমরা একটু পানির ব্যবস্থা করে দাও, কারণ তৃষ্ণার কারণে আমার কলিজাটা ফেটে যাবে, একটু পানির ব্যবস্থা করার জন্য বলে দিয়েছে। যেই মাত্র হযরত আকিল ইবনে আবি তালেব পাথরের পাহাড়কে এই কথা বললেন, সাথে সাথে পাথরের পাহাড়টা মানুষের মতো করে কথা বলতে লাগলেন, সুবহানাল্লাহ। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وبك نستعين يا مستعان। शिरक आसियान और दलालत से बचा कर ऐ करीम, शिरक आसियान और दलालत से बचा कर ऐ करीम, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम। रब से अबतर हो गया है हाल मुझ बदकार का, रब से अबतर हो गया है हाल मुझ बदकार का, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद कर, कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद कर। अल्हम्दुलिल्लाह।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দ্বীনি একটি মজমায় দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে মনের আবেগ অনুভূতিকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির মুক্তির পথ, কল্যাণ ও কামিয়াব। সম্মানিত সুধী সমাজ, বর্তমান দুনিয়ায় বর্তমান পৃথিবীতে আমরা এমন কিছু গুনাহ করি যেগুলাকে মূলত আমরা গুনাহই মনে করি না। বলবেন হুজুর, যেমন সরকারের লাইন থেকে আংটা লাগায়া কারেন্ট চুরি করা, রাস্তার ইট খুল্লা নেয়া নিজের ঘরের গরুর নিচে বিছায় দেওয়া, আরেকজনের ক্ষেতে লাইল খাইটা তার ক্ষেতের পানি নিজের ক্ষেতে দিয়ে দেওয়া। এমনকি আমি যদি আপনাদেরকে আরেকটু সহজে বোঝাতে চাই, এই যে দ্বীনি মজমা, দ্বীনি মজলিস, এই দ্বীনি মজলিসকে ওভারটেকিং করে অযথা রাস্তাঘাটে, চায়ের দোকানে, গল্প গুজবে, আড্ডায় মেতে ওঠা, কেমন জানি আমরা এগুলাকে গুনাহই মনে করি না। অথচ আল্লাহ তাআলা কুরআনে হাকিমের সূরাতু বুরুজের ভেতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে নিশ্চয় আপনার রবের ধরা বড় কঠিন। আপনার রব আপনাকে যেদিন ধরবে সেদিন রবের ধরা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে চাই। সত্যিই যদি আমরা আল্লাহ তাআলার ধরা থেকে বাঁচতে চাই, তাহলে আমি আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে এমন একটি ওয়াজ শোনাবো, যেই ওয়াজটি এত দামি, আল্লাহর কসম করে বলি, যদি কোনো মানুষ এই ওয়াজটি শোনার পরে আজকে থেকে আমল করা শুরু করে দিতে পারে, তাহলে অবশ্যই ওই মানুষটা আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই বুঝে থাকবেন, মূলত 30 পারা কুরআনুল কারীমে ওয়াজ করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মহান মাওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন, কারণ রাসূলের চাইতে বড় কোনো বক্তা পৃথিবীতে নাই। মুসলমান বাবাজিরা, আমার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা দিল দিয়া বুঝবেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন, রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন। আর রাসূল ওয়াজ করেছেন, রাসূলের সেই ওয়াজ গ্রহণ করেছেন তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই আলী, আমি রাসূল তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব, নসিহত করব, তুমি কি শুনবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই সৃষ্টি করতো না। আর আপনি আমাকে ওয়াজ করবেন, আমি শুনবো না, এমনটা হতেই পারে না। আপনি আমাকে কি ওয়াজ করতে চান, নির্দ্বিধায় করতে পারেন। নবী বলেন, হে আলী, তাহলে শোনো, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই, কারণ আমি প্রতি রাত্রে কিভাবে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাবো? কারণ আমার ঘরের ভেতরে একদিন চুলায় আগুন জ্বললে আরেকদিন চুলায় আগুনই জ্বলে না, আমি এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। অতএব আমি কিভাবে প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার সূরা আল ফাতিহা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। হে আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ হলো,
আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 30 পারা কুরআনুল কারীমের খতম করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই, কারণ আমি যদি এশারের নামাজের পর থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেই, ফজরের আজান দেবে, আমার কুরআনুল কারীমের তিলাওয়াত শেষ হতে পারে, নাও হতে পারে। আমি কোন সময় কুরআনুল কারীমের খতম করব আর কোন সময় ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার সূরা ইখলাস, মুসল্লিদের পরিভাষায় কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে 30 পারা কুরআনুল কারীম খতম করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হে আলী, তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল, এলাকার মানুষ কি প্রতিদিন ঝগড়া করে, আমি কোথায় পাবো, কিভাবে মীমাংসা করব? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 10 বার আঙ্গুলে গনে গনে আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটা করে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। হযরত আলী বলেন, নবী, আপনি কেমন ওয়াজ করলেন? আমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবো দূরের কথা, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মূল্য দিয়ে কিভাবে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র আমি রাসূলের শানে 4 বার দরুদ ও সালাম পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার সর্বশেষ ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে একটা নফল কবুল উমরা করে ঘুমাইবা। হযরত আলী বলেন, রাসূল আমার, আমি কিভাবে নফল কবুল উমরা করে ঘুমাইব? প্রথমত কথা হলো, উমরা কবুল হওয়া না হওয়া এটা তো আল্লাহর হাতে। 2 নাম্বার কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, উমরা করতে যেতে হবে মক্কায়, আর আমার বসবাসের স্থান হলো মদিনায়। অতএব রাসূল বলেন, আমি কিভাবে প্রতি রাত্রে মদিনা থেকে মক্কায় যাব আর উমরা করে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে একটা নফল কবুল উমরা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মুসলমান বাবাজিরা আমার, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা দিল দিয়া বুঝবেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। এই যে ওয়াজটা সাধারণ কোনো ওয়াজ নয়, অনেক দামি একটা ওয়াজ, অনেক দামি একটা ওয়াজ। যেই ওয়াজটি করেছেন বিশ্ব নবী আর গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই ওয়াজটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে পৃথিবীর আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে সবক দিতে চায়। এই আমার আনেওয়ালা উম্মতেরা শুনো, এই আমার উম্মতেরা শুনো, তোমরা যদি আজকে থেকে এই ওয়াজটি শোনার পরে তোমরা আমল করা শুরু করে দিতে পারো, তাহলে তোমরা দুনিয়ার প্রতিটি ঘাটে ঘাটে হবে সম্মানী, আর মৃত্যুর পরে পরকালেও হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতি। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रसालत की बशारत, वल्फज्र में है सुबह रसालत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत, वल्अस्र में है दौर नबूवत की बशारत। हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में क़द आक़ा का तकल्लुम,
शाखों की लचक में कदया का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा। हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। আল্লাহ আকবার। এই জন্য মুসলমান বাবাজিরা বলতেছিলাম ওয়াজ তো মূল বিষয় না, মূল বিষয় হলো আমল করা। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল ইখলাসের সাথে অনবরত করতে থাকো, ওই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে তো আমরা সাধারণ মানুষ হওয়ার পরেও নিজেকে নিজে আমলে যুক্ত রাখতে পারি নাই, নিজেকে নিজে রবের সাথে সম্পর্ক করতে পারি নাই। অথচ আশ্চর্য হবেন, আগেকার মানুষ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও আমলে যুক্ত রাখতে নিজেকে ভুলে নাই। এর বাস্তব প্রমাণ হলো দিল্লির আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে আছেন, অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে আছেন। ওই মুহূর্তে উনি ওনার খাদেমকে লক্ষ্য করে বলেন, এই খাদেম শুনো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা। খাদেম তখন লক্ষ্য করে বলেন, আচ্ছা ঠিক আছে হুজুর, বলেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কাকে দিয়ে আপনার জানাজা পড়াবো? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই বলেন, ঠিক আছে তাহলে শুনো, যার ভেতরে 4টা গুণ পাও। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। 3 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 4 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি পাও, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, বিনা জানাজায় কবরস্থ করবা। 4 গুণওয়ালা মানুষ না পাইলে বিনা জানাজায় আমাকে কবরস্থ করে দিন। এই ওসিয়ত করার পরেই কিছুদিন পরে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে চতুর্দিকে এলান করা হলো আধ্যাত্মিক জগতের সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এলান হয়ে যাওয়ার পরে চতুর্দিকে লক্ষাধিক মানুষ, নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে লক্ষ 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 মানুষের সমাগম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা বিবারিয়ার গৌরব মুফাসসির জগতের কিংবদন্তি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, কুতুবউদ্দিন কাকির রেখে যাওয়া রূহানি সন্তান কিশোরগঞ্জের গৌরব আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রূহানি সন্তান আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রূহানি সন্তান বাংলার মাদানী নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য দেখলাম। এই সমস্ত মানুষদের জানাজায় প্রমাণ করে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজায় কত লক্ষ 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 মানুষের সমাগম ছিল। লক্ষ লক্ষ মানুষের সমাগম। তৎকালীন সময়ের সবচাইতে বড় বড় মুফতি, মুহাদ্দিস, উলামায়ে কেরাম, সাধারণ জনগণ সকলেই জানাজার নামাজে সারি সারি কাতারবদ্ধ হয়ে নামাজের অপেক্ষা আছে। কে জানাজা পড়াবে, কে জানাজা পড়াবে? মুহূর্তের ভিতরে খাদেম সামনে থেকে লক্ষ্য করে বলেন, এ সমবেত আল্লাহর বান্দাদের দল শুনো, এখন যিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াইবা, যার ভেতরে 4টা গুণ আছে। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই। 3 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 4 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন ইচ্ছাকৃত বেগানা নারীর দিকে তাকাও নাই। এই 4টা গুণওয়ালা মানুষ যে আসো, এখন আইসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজটা পড়ায়া দাও। এলান করার পরে সমবেত সমস্ত মানুষেরা সকলে তাদের মাথা নত করে দিলেন। মাথা নত করে সকলেই যার যার অতীত তালাশ করতে লাগলেন। কেউ তাকায় দেখে কারো ভেতরে 3 গুণ থাকলে আরো 1টা নাই, কারো ভেতরে 2 গুণ থাকলে আরো 2টা নাই, কারো ভেতরে 1 গুণ থাকলে আরো 1টা গুণ নাই। মোটামুটি 4টা গুণ তেমন ভাবে কারো ভেতরে পাওয়া যায় না।
দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে মানুষেরা লক্ষ্য করে দেখেন একজন আল্লাহর বান্দা চেহারার ভিতরে রুমাল দিয়া চেহারাটাকে ডাইকা সামনে এসে বলেন, এই আল্লাহর বান্দাদের দল শুনো, আল্লাহ তাআলা দয়া ফজল ও করমে আমার ভেতরে 4টা গুণ আছে। এই কথা বলে উনি জানাজার নামাজটা পড়াইবেন। জানাজার নামাজ পড়ানোর আগ মুহূর্তে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারা থেকে কাফনের কাপড়টা সরায়া কপালের মধ্যে একটা চুমুকায়া বলে, ওহে আল্লাহর বান্দা, আপনি তো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর আমি যে দামি দামি 4টা গুণ দিয়া আল্লাহ তাআলার সাথে গোপনে প্রেম করতাম, আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলতাম, আপনি আমার 4টা গুণ আজকে মানুষদেরকে জানায় দিলেন, বাকি অসুবিধা নাই। ময়দানে মাহশরে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাব, ওই দিন কিন্তু আপনি আমাকে রাইখা জান্নাতে যায়েন না। বাবাজি আশ্চর্য হবেন, কে ছিল তিনি? তিনি আর কেউ নয়, তৎকালীন সময়ের দিল্লির বাদশাহ হযরত শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি। একজন বাদশাহ হওয়ার পরেও কত দামি দামি 4টা গুণ তার ভেতরে নিজেকে আমলে যুক্ত করে ফেলেছেন। এই জন্যই বাবাজিরা নিজেকে নিজে আমলে যুক্ত রাখা। আর এছাড়াও সবচেয়ে বড় কথা হলো আমল ছাড়া রবকে পাওয়া যায় না। বলকের বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা বিছানাতে ঘুমায় আছেন। ঘুমের ভেতরে উনি লক্ষ্য করে দেখেন ছাদের উপরে টক 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 করে আওয়াজ হয়। উনি ঘুমের থেকে আওয়াজ দিলেন, কে রে তুমি ছাদের উপরে? ছাদের থেকে আওয়াজ আসলো, আমি রাখাল, আমার ঘোড়াটা হারায় গেছে, ঘোড়া খুঁজতেছি। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বোকা, তোমার ঘোড়া হারায় গেছে, ঘোড়া পাইতে গেলে তো তোমাকে বনে যেতে হবে, ছাদে তুমি ঘোড়া খুঁজো কেন? রাখাল তখন উত্তর দিয়ে বলেন, এই বলকের বাদশাহ, বোকা তো আমি নই, বোকা হলেন আপনি। কারণ ছাদের উপরে ঘোড়া খুঁজলে যদি আমি আমার ঘোড়া না পাই, তাহলে আপনি যে আমল চাইরা আপনার রবকে ভুইলা আরামের বিছানায় ঘুমায় আছেন, বলেন আপনি কিভাবে আপনার রব আল্লাহকে পাবেন? আপনি যে আমল চাইরা রবকে ভুইলা আরামের বিছানায় ঘুমায় আছেন, আপনি কিভাবে আপনার রবকে আল্লাহকে পাবেন? এই জন্য বাবাজিরা নিজেকে নিজে আমলে যুক্ত রাখা। যাই হোক, আসুন আমি আপনাদের সামনে আর কথা লম্বা না করে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমি আপনাদেরকে আমার সেই তিলাওয়াতকৃত আয়াতের দিকে নিয়ে যাই। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশানি হয় না, আনতুমুল আলাউনা, জয় তোমাদেরই হবে। তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হয় না, জয় তোমাদেরই হবে। কবে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তার মানে হলো এই আয়াত প্রমাণ করে মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। তাহলে এখন কথা হলো মুমিন তাহলে কে? চলেন আমরা মুমিনের পরিচয়টা আল্লাহ তাআলার কাছ থেকে নিব। যেই মুমিনের কোনো ভয় নাই, যেই মুমিনের কোনো পেরেশানি নাই, জয় যান নিশ্চিত ইহকালেও পরকালেও, সেই মুমিনের পরিচয়টা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিব। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, দুই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, চার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। মহান মাওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো এই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে বিশেষত 5টি গুণ আছে, 5টি গুণ যাদের ভেতরে আছে তারাই হলো মুমিন। আর এই 5 গুণের অধিকারী মুমিনের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। 5 গুণের অধিকারী মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও, বলেন সুবহানাল্লাহ। 5 গুণের অধিকারী মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। আমরা মুমিনের সেই 5টি গুণ একটা একটা করে শুনবো, শিখবো, বুঝবো, আমল করব, মুমিন হব ইনশাআল্লাহ। আমাদেরও কোনো ভয় থাকবে না, ইহকালেও ভয় থাকবে না, পরকালেও পেরেশানি থাকবে না, ইহকালেও পেরেশানি থাকবে না, পরকালেও।
চলেন মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের এক নাম্বার গুণ হলো যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার ধ্বনি দেওয়া হয়, আল্লাহ তাআলার নামের ধ্বনি যখন উঠে, তখন মুমিনের অন্তর আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে যায়। মুমিন তখন আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্তুষ্টতা তৈরি হয়ে যায়। মুমিনের অন্তরটা তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আরো একটু সহজে বুঝাতে চাই, আপনার কানে যদি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের ভাষায় আল্লাহ তাআলার নামের ধ্বনি পৌঁছার পরে আপনার অন্তরটা যদি মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো বুঝে নেন আপনার ভেতরে মুমিনের এক নাম্বার গুণ আছে। আর যদি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের ভাষায় আল্লাহ তাআলার নামের ধ্বনি আপনার কানে পৌঁছার পরেও আপনার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল না হয়, বরং আপনার সাংসারিক কাজের জন্য পাগল হয়ে যায়, আপনার পারিবারিক কাজের জন্য পাগল হয়ে যায়, আপনার সামাজিক কাজের জন্য পাগল হয়ে যায়, তাহলে বুঝে নেন আপনার ভেতরে মুমিনের এক নাম্বার গুণ এখনো অর্জন হয় নাই। সর্বোপরি কথা হলো, মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, জান্নাত লাভের আশায় কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। মুমিন কেন আল্লাহর ভয়ে কাঁদবে না? মুমিন কেন জান্নাত লাভের আশায় কাঁদবে না? কারণ আল্লাহ তাআলার ভয়ে পাথর কাঁদে, আল্লাহ তাআলার ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহ তাআলার ভয়ে উট কাঁদে। তারা কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, তারা কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ নয়। তারা যদি আশরাফুল মাখলুকাত না হয়া, সৃষ্টি শ্রেষ্ঠ না হয়া আল্লাহর ভয়ে কাঁদতে পারে, তাহলে মুমিন আমি আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ। অতএব আমাদেরকে আল্লাহর ভয়ে আরো বেশি বেশি কান্না করা উচিত, ঠিক কিনা? তাহলে মুমিনের এক নাম্বার গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর, পাহাড়, উট কাঁদে। এই জন্য মুমিন মানুষেরাও আল্লাহর ভয়ে কাঁদবে। আপনারা যদি আমার এতটুকু কথা বুঝে থাকেন, তাহলে প্রশ্ন তৈরি হওয়ার কথা যে হুজুর আপনি বললেন মুমিনের এক নাম্বার গুণ মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর, পাহাড়, উট কাঁদে। কই আমরা তো আমাদের জীবনে কত পাথর দেখলাম, কত পাহাড় দেখলাম, তাদেরকে তো আল্লাহর ভয়ে কাঁদতে দেখি নাই বা শুনি নাই। চলেন তাহলে এই তিন জিনিসের কান্না যদি দেখতে চান অথবা শুনতে চান, আপনাদেরকে একটি ঘটনা বা হাদিস শুনতে হবে। যেই ঘটনা বা হাদিসের বর্ণনাকারী হলো নবীজির প্রিয় সাহাবী, নবীজির চাচাতো ভাই হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আকিল ইবনে আবি তালিব বলেন যে একদিন নবীজি আমার হাতে ধরে বললেন যে আকিল চলো আমরা সফরে বের হই। তো নবীর সাথে আমি সফর চলতেছিলাম মরুভূমি এলাকায়, অজানার পথে সফর চলতে আসি। হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পরে নবী আমাকে বললেন যে আকিল আমার যে বাথরুম পেয়েছে। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মরুভূমি এলাকায় আপনার বাথরুম পেয়েছে, কোথাও কোনো গাছগাছালির আড়াল নাই, পাহাড়ের আড়াল নাই, মরুভূমি এলাকায় আপনি কিভাবে বাথরুম করবেন? আচ্ছা যাক, আমার সাথে একটা চাদর আছে, এই চাদরটা দিয়ে পেছায় ধরে আপনি চাদরের আড়ালে বসে বাথরুমের কাজটা সেরে ফেলবেন। যেই মাত্র হযরত আকিল ইবনে আবি তালিব কথা বললেন, নবীজি বললেন হে আকিল, অযথা তোমার চাদরটাকে ময়লা যুক্ত করার দরকার নাই। কি করব তাহলে ইয়া রাসূলুল্লাহ? আপনার জন্য বাথরুমের ব্যবস্থা কি করে করব? বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তাহলে পিছনে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ, পিছনের দিকে তো একটা গ্রাম দেখা যায়, দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে তো বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে আমার কথা বলে ডাক দাওয়ার বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালিব যেই মাত্র পিছনের দিকে তাকায়া উনি উনার শাহাদাত আঙ্গুল দ্বারা পিছনের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে পিছনের বৃক্ষটা তার জ্বর ইত্যাদি উপড়ে ফেলে নবীজির কাছে চলে আসলেন। বাবাজিরা, আমরা যখন এই ঘটনা পড়ি অথবা শুনি, মনে হওয়ার সাথে সাথে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার সাথে, সুবহানাল্লাহ বলার সাথে আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন যে নবীর কথায় গাছ নিজ স্থান ছেড়ে নবীর কাছে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালিব বলেন ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র তো পিছনের দিকে একটা পর্দার ব্যবস্থা হলো, বাথরুম করতে গেলে তো চারদিকে পর্দার ব্যবস্থা করতে হয়। এখন আপনার জন্য ডান দিক, বাম দিক, সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব? বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন হে আকিল, তাহলে এবার ডান দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ রাসূল, ডান দিকে তো একটা গ্রাম দেখা যায়, দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা।
হ্যাঁ ওই গ্রামে অত বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব ডান দিকে তাকায় যেই মাত্র ডান দিকের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে ডান দিকের বৃক্ষটাও পিছনের বৃক্ষটার মতো তার জ্বর ইত্যাদি উপড়ে ফেলে নবীজির কাছে চলে আসলেন। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র পিছনের দিকে আর ডান দিকে পর্দার ব্যবস্থা করা হলো, এবার বাম দিক আর সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব? নবী বলেন, হে আকিল, এবার বাম দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ, বাম দিকে তো একটা গ্রাম দেখা যায়, দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে অত বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর আমার কথা বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব যেই মাত্র বাম দিকে তাকায়া উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা বাম দিকের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে বাম দিকের বৃক্ষটাও নবীর কাছে চলে আসলেন। তিনটা বৃক্ষ নবীর কাছে আইসা তিন দিক পর্দার ব্যবস্থা হয়ে গেল। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র তো পিছনের দিক, ডান দিক আর বাম দিকে পর্দার ব্যবস্থা করা হলো, কিন্তু বাথরুম করতে গেলে তো চারদিকে পর্দার ব্যবস্থা করতে হয়। এবার সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, হে আকিল, ওই যে সামনের দিকে তাকায় দেখো একটা গ্রাম দেখা যায়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে সত্যি তো একটা গ্রাম দেখা যায়, দেখো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামেও বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব সামনের দিকে তাকায়া যেই মাত্র উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা সামনের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে সামনের বৃক্ষটাও তার জ্বর ইত্যাদি উপড়ে ফেলে নবীর কাছে চলে আসলেন। সামনের বৃক্ষটাও নবীর কাছে চলে আসলেন। এভাবে চারদিক থেকে চারটা বৃক্ষ আইসা এভাবে পর্দার ব্যবস্থা যখন হলো, নবী ওই পর্দার আড়ালে বসে বাথরুমের কাজ সারলেন। যেই বাথরুমের কাজ সাইরা নবী আবার বৃক্ষগুলাকে বললেন যে তোমরা তোমাদের আপন জায়গায় চলে যাও। বৃক্ষগুলো আবার আপন জায়গায় চলে গেলেন। হযরত আকিল বলেন, নবী যখন বাথরুমের কাজ সারলেন, বৃক্ষগুলো নিজ স্থানে চলে গেল। এবার নবী যেই জায়গায় বাথরুম করলেন, আমি ওই জায়গায় তাকায় দেখি ওই জায়গায় বাথরুমের কোনো চিটাফিটা নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? নবী যদি বাথরুম করেন তাহলে তো এখানে বাথরুমের চিটাফিটা থাকার কথা, আর যদি বাথরুম না করবেন তাহলে অযথা নবী বৃক্ষগুলাকে কেন ডেকে নিয়ে আসলেন? প্রশ্ন জাগে কিনা? হযরত আকিল ইবনে আবি তালেব নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে একটা বিষয় আমার বড় জানা প্রয়োজন, না জানলে আমার ভেতরে শান্তি লাগবে না। নবী বলেন, হ্যাঁ আকিল, ঠিক আছে বলো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র আপনি বাথরুম করবেন বলে চারদিক থেকে চারটা বৃক্ষকে ডেকে নিয়ে আসলেন। আপনি যদি বাথরুম করেন তাহলে তো বাথরুমের ময়লা এখানে থাকার কথা, আর যদি বাথরুম না করবেন তাহলে অযথা আপনি বৃক্ষগুলোকে কেন ডেকে নিয়ে আসলেন? নবীজি বলেন, হ্যাঁ আকিল, তাহলে শোনো, আমি যখন বাথরুম করি, আমি নবীর বাথরুম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবেও না। কারণ আমি যখন বাথরুম করি, আমার বাথরুমের ময়লা মাটি এবং গাছের জ্বর প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। আজকেও যখন আমি বাথরুম করলাম, আমার বাথরুমের ময়লা মাটি এবং গাছের জ্বর প্রতিযোগিতা লেগে গিলে ফেলেছে। এই জন্য তুমি আকিল দেখো নাই, শুধু তুমি দেখো নাই যে তা না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, কোনো উম্মত আমার বাথরুমের ময়লা দেখবে না। আল্লাহু আকবার! এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবীর বাথরুমের ময়লা, গাছ এবং মাটির জ্বর প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। হযরত আকিল বলেন, এই ঘটনা যখন আমি দেখলাম, আমার ঈমান যেন আরো বেড়ে গেল। তো আমাদের তো এই ঘটনা শোনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মুমিনের যে এক নাম্বার গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন কাঁদবে? কারণ জান্নাত লাভের আশায়, জাহান্নামের ভয়ে পাথর, পাহাড়, উট এরা কাঁদে, এদের কান্না দেখা উদ্দেশ্য। চলেন আমরা মোটামুটি মাঝামাঝি আসি, আর একটু ঘটনার দিকে গেলেই, আর একটু সামনের দিকে গেলেই আমরা তিন জিনিসের কান্না ধাপে ধাপে দেখতে পাবো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা এখানে ঘটনা শেষ করার পর নবীজিকে নিয়ে হাঁটি হাঁটি পা করে আমরা সামনের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতে আমার এমন ভাবে তৃষ্ণা পেয়েছে যে তৃষ্ণার কারণে আমার কলিজাটা যেন ফেটে যাবে। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
একটু আগে আমি আপনার বাথরুমের ব্যবস্থা করে আপনার উপকার করলাম, এখন আপনি আমাকে একটা উপকার করতে হবে। নবী বলেন, হে আকিল, তোমাকে আবার কি উপকার করব? তোমারও কি বাথরুম পাইছে নাকি? হযরত আকিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাথরুম পায় নাই, তবে আমার এমন ভাবে তৃষ্ণা লেগেছে যে তৃষ্ণার কারণে যেন আমার কলিজাটা ফেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু পানির ব্যবস্থা করে দেন, পানি পান করে আমার কলিজাটাকে ঠান্ডা করতে হবে। নবী বলেন, হে আকিল, মরুভূমি এলাকা কোথায় তোমার জন্য পানির ব্যবস্থা করব? আমাদের মশকের ভেতরে পানি নাই, আমাদের তৈলের ভেতরেও পানি নাই, পাত্রের ভেতরেও পানি নাই, কোথায় তোমার জন্য পানির ব্যবস্থা করব? ঠিক আছে আকিল, ওই যে তা দূরে তাকায় দেখো, একটা পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড়টাকে গিয়ে আমার কথা বলবা যেন তোমাকে একটু পানির ব্যবস্থা করে দেয়। হযরত আকিল ইবনে আবি তালেব দৌড়ায়া ওই পাথরের পাহাড়টার কাছে চলে গেলেন। পাথরের পাহাড়ের কাছে গিয়া পাথরের পাহাড়টাকে লক্ষ্য করে বলেন, এই পাহাড় শুনো, ওই যে দূরে দেখো তাকায় আছে, দাঁড়ায় আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাকে পাঠাইছেন যে তোমরা একটু পানির ব্যবস্থা করে দাও, কারণ তৃষ্ণার কারণে আমার কলিজাটা ফেটে যাবে, একটু পানির ব্যবস্থা করার জন্য বলে দিয়েছে। যেই মাত্র হযরত আকিল ইবনে আবি তালেব পাথরের পাহাড়কে এই কথা বললেন, সাথে সাথে পাথরের পাহাড়টা মানুষের মতো করে কথা বলতে লাগলেন, সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে বাবা দেখেন, পাথরের পাহাড় মানুষের মতো করে কথা বলতে লাগলেন। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে পাথরের পাহাড় থেকে কথা বলাইতে পারেন কিনা? আল্লাহ তো কাদেরে কুদরতদারি হাঁচে খাহি আকুনি, আল্লাহ তো কাদেরে কুদরতদারি হাঁচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি, আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাধর। পাথরের পাহাড়টা মানুষের মতো কথা করে বলে, এই বন্ধু আকিল শুনো, নবীজির কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে মাফ চাইবা, দুঃখিত তোমাকে আমরা পানি দিতে পারলাম না। কেন পানি দিতে পারি নাই শুনো, কারণ আমরা কোরআনুল কারীমের যেদিন একটা আয়াতের মর্মার্থ শুনতে পারছি, যে আয়াতের মর্মার্থটা হলো, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর জাহান্নামের লাকড়ি হবে। যেই দিন আমরা পাথরের পাহাড়ে এই কথা শুনতে পারছি যে আমরা জাহান্নামের লাকড়ি হব, সেই দিন থেকে আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাত লাভের আশায় যে কান্না করে শুরু করে দিয়েছি, কান্না করতে করতে আমাদের পাথরের পাহাড়ের পানি ফুরায় গেছে, এই জন্য তোমাকে পানি দিতে পারলাম না। হযরত আকিল ইবনে আবি তালেব পাথরের পাহাড়ের কাছ থেকে পানির জন্য নিরাশ হয়ে দৌড়ায় নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরের পাহাড় তো আমাদেরকে পানি দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? তারা নাকি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে কানতে কানতে পানি ফুরায় গেছে, এই জন্য পানি দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য পাথরের পাহাড় পানি দিতে পারে নাই। নবীজি বলেন, হ্যাঁ আকিল, আমিও জানি তোমাকে পাথরের পাহাড় পানি দিতে পারবে না, কিন্তু তোমাকে পাঠাইছি এই কথা বোঝানোর জন্য যে দেখো, আল্লাহ তাআলার ভয়ে, জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে পাথরের পাহাড় আল্লাহর ভয়ে কান্না করে, এটা বোঝানোর জন্য তোমাকে পাঠাইছি। অসুবিধা নাই, পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলেই নবীজি উনি ওনার দুই হাত যেই মাত্র মাটিতে এইভাবে তাবা মারলেন, সাথে সাথে মাটির ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের হতে শুরু হয়েছে। ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের হতে শুরু হয়েছে। হযরত আকিল বলেন, সেই পানি থেকে ঠান্ডা পানি পান করে আমি আমার কলিজাকে ঠান্ডা করে নিলাম, আমাদের হাত পা ফ্রেশ হয়ে গেলাম, ইত্যাদি দৌত করে নিলাম, প্রয়োজনের কাজ সেরে নিলাম। তো বাজান, কি বুঝলেন এই যে কতটুকু ঘটনা শুনলাম, যে মুমিনের এক নাম্বার গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর, পাহাড়, উট কাঁদে। এই ঘটনা থেকে আমরা বুঝলাম পাথর এবং পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে। এবার উটও যে আল্লাহর ভয়ে কাঁদে এটাও দেখবো, চলেন সামনে দিকে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, এখানে ঘটনা শেষ করার পরে আমরা আবার হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতেই লক্ষ্য করে দেখলাম সামনের একটা গ্রাম থেকে একটা উট প্রচন্ড গতিতে দৌড়ায় আমাদের কাছে চলে আসলেন। আমাদের কাছে আসার পরে উটটা নবীজির কাছে মাথা নোয়া দিলেন, মানে নবীর কাছে উটটা আশ্রয় চাইলেন। নবীজি উটের মাথায় আশ্রয় হাত বোলায় দিলেন, মানে উটটাকে আশ্রয় দিলেন। নবী কি উটের ভাষা বুঝতেন? আল্লাহ নবীকে উটের ভাষা বুঝায় দিতেন।
নবীজি উটটাকে আশ্রয় দিলেন। হযরত আকিল বলেন, পরক্ষণে আমরা তাকায় দেখি সামনের একটা গ্রাম থেকে, ওই গ্রামটা থেকে একটা তাগড়া যুবক হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে প্রচন্ড গতিতে আমাদের দিকে দৌড়ায় আসতেছে। আমরা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার? যুবকটার সাথে তো আমাদের কোনো শত্রুতা, দুশমনী, আদাওয়াতি নাই, তাহলে যুবকটা কেন আমাদের দিকে রাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের দিকে দৌড়ায় আসতে লাগলো? আমরা ভয় পেয়ে গেলাম। যুবকটা আমাদের কাছে আইসাই নবীজিকে লক্ষ্য করে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন। নবীজিও সালাম গ্রহণ করে বলেন, এই যুবক শুনো, তুমি যেহেতু আমাকে রাসূল হিসাবে সম্বোধন করেছো, তুমি যেহেতু আমাকে সালাম দিয়েছো, তার মানে তুমি আমাকে চিনো, তুমি আমার সম্পর্কে জানো। এই যুবক, তাহলে বলো, আমাকে চিনার পরেও কেন আমাদের দিকে রাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়ায় আসতেছিলা? তোমার সাথে কি আমাদের কোনো শত্রুতা, দুশমনী, আদাওয়াতি আছে কিনা বলো? যুবক বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কোনো দুশমনী নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো রকমের শত্রুতা নাই। তবে আপনার পাশে যে উটটার সাথে আমার দুশমনী আছে। নবী বলেন, ঠিক আছে, বলো উটের সাথে তোমার কি দুশমনী? যুবক তখন লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুনেন, এই যে আপনার পাশে উটটা, এই উটটাকে আমি অনেক টাকা দিয়ে ক্রয় করলাম, অনেক মেহনত তার পিছে করি, কিন্তু উটটা আমার বাড়িতে থাকতে চায় না, এদিক সেদিক ছুটাছুটি করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এই জন্য চিন্তা করলাম, এত মেহনত করার পরেও যেহেতু উটটা আমার কথা শুনে না, আর আজকে উটটাকে জবাই করে উটের গোশত গুলাকে খেয়ে ফেলবো। যেই মাত্র উটটাকে জবাই করতে গেলাম, উটটা দৌড়ায় আপনার কাছে চলে আসলো। নবীজি আবার উটের দিকে তাকায় বলেন, এই উট, তোমার মালিক তো তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, অভিযোগের খণ্ডন করো। যেই মাত্র নবীজি উটকে অভিযোগ খণ্ডন করার কথা বললেন, সাথে সাথে উটটা মানুষের মতো করে কথা বলতে লাগলেন। উট তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, সত্য সত্যি আমি আমার মালিকের কথা শুনি না, আমি আমার মালিকের বাড়িতে থাকতে চাই না। তবে কেন শুনেন ইয়া রাসূলুল্লাহ? আমার যিনি আসল মালিক আছে, আমার সেই দুনিয়ার মালিক, আমার আসল মালিক আল্লাহ তাআলার নাফরমানি করে, ফজরের নামাজ না পড়ে গিয়া ঘুমায়, এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আল্লাহ তাআলার বিধান মানে না, আপনার সুন্নাহ মানে না। এই জন্য আমার ভয় লাগে, আমার দুনিয়ার মালিক যে আমার আসল মালিকের বিধান না মানার কারণে, আপনার সুন্নত না মানার কারণে যদি আল্লাহর আযাব ও গজব চলে আসে, তাহলে আমি উট যে ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি আমার দুনিয়ার মালিকের ঘরে থাকতে চাই না, দৌড়াদৌড়ি করি। যে মাত্র উটে কথা বললেন, নবীজি আবার যুবকের দিকে লক্ষ্য করে বললেন, এই যুবক, তোমার উট তো তোমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, অভিযোগের খণ্ডন করো। যুবক তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, সত্য সত্যি আমি আমার মালিকের নাফরমানি করি, আল্লাহ তাআলার বিধান মানি না, আপনার সুন্নাহ মানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আজকে উটের কাছ থেকে আমি আল্লাহ তাআলার ভয়, উটের কাছ থেকে আমি তাকওয়ার সবক নিলাম, উটের কাছ থেকে আমি তাকওয়ার সবক শিখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম, আজকে থেকে আমি আল্লাহ তাআলার বিধান ছাড়বো না, এশারের নামাজ ছাড়বো না, ফজরের নামাজ ছাড়বো না, আপনার সুন্নাহ মেনে চলবো, সুন্নত কখনো ছাড়বো না। যেই মাত্র মালিক এই কথা বলতে লাগলেন, উটটা তখন বসে গেলেন। বসে যাওয়ার পরে মালিক সেই উটের উপরে যখন উঠলেন, উটটা খুশিতে নাচতে শুরু করেছে। বাবাজিরা দেখেন, এই যে এতটুকু ঘটনা শুনলাম, কি বুঝলেন এখানে? উটও আল্লাহর ভয়ে কাঁদে। এই জন্য বলতেছিলাম, মুমিনের 1 নাম্বার গুণ যে মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর, পাহাড়, উট আল্লাহর ভয়ে কাঁদে। অতএব আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ, আমাদেরকেও আল্লাহর ভয়ে কাঁদতে হবে। তাহলে 1 নাম্বার মুমিনের 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হবে যে মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নিলে, আল্লাহর ভয়ে, জান্নাত লাভের আশায়, জাহান্নামের ভয়ে মুমিন কাঁদতে থাকে। আরো সহজে বুঝাইছি যে মসজিদের মাইক থেকে আজান হলে নামাজের দিকে দৌড়াবে, তাহলে বুঝবেন মুমিনের 1 নাম্বার গুণ আছে। আর মসজিদের মাইক থেকে আজান আসলে যদি নামাজের জন্য না দৌড়াই, বুঝে নেবেন মুমিনের 1 নাম্বার গুণ নাই। এবার আসেন মুমিনের 2 নাম্বার গুণ। আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হলো, যখন মুমিনের সামনে কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয়,
মুমিন যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে অথবা তিলাওয়াত করে, মুমিন যখন কুরআনুল কারীমের আলোচনা করে অথবা আলোচনা শুনে, মুমিনের ঈমান তখন বাড়তে থাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ঈমান কি বাড়ে আর কমে নাকি? নবী বলেন, হ্যাঁ, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়েও কমেও। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যে বাড়ে কমে আমরা বুঝবো কিভাবে? নবী বলেন, ঠিক আছে, তাহলে শুনো, আজকে থেকে যদি তোমাদের কাছে কুরআনুল কারীমের তিলাওয়াত ভালো লাগে তাহলে বুঝবা তোমাদের ঈমান বাড়তেছে, আর যদি কুরআনুল কারীমের তিলাওয়াত ভালো না লাগে তাহলে বুঝবা তোমাদের ঈমান কমতেছে। এইজন্য বাবা, মুমিনের 2 নম্বর গুণ, কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়বে। কেন কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়বে? কারণ কুরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এমন একটা পাওয়ারফুল কিতাব কুরআনুল কারীম। আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, পৃথিবীতে যত কিতাব আছে, যত বই আছে, প্রত্যেকটা বইয়ের লেখক তার লেখনীর শুরুতে একটা ভূমিকা দিয়ে দেয়। আমার পাঠকেরা শোনো, আমার এই কিতাবটা লিখতে গিয়া কোনো ভুল না হয়, অনেক চেষ্টা করেছি, এরপরও যদি কোনো ভুল পাও তাহলে আমাকে জানায় দিবা, পরবর্তী চাপাতে সংশোধন করে দিব। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবটার শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবটাতে ভুল থাকবে দূরের কথা, ভুল থাকার সন্দেহ নাই। এমন এক কিতাব যে কিতাবের ভেতরে ভুল থাকার অবকাশই নেই। এজন্য বাবাজিরা, কুরআনুল কারীম যেমন দামি কিতাব, কুরআনুল কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার দাম আল্লাহর কাছে তত বেশি। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার সামনে একটা কাগজের, একটা কাপড়ের টুকরা পড়ে আছে, আমরা বেশি থেকে বেশি ওই কাপড়ের টুকরাটাকে হাত দ্বারা সরায় দেই অথবা পা দ্বারা সরায় দেই, কাপড়টাকে কোনো তাজিম করি না, সম্মান করি না। কেন? কাপড়টার কোনো দাম নাই। কিন্তু যেই মাত্র এই সেম কাপড়টাকে কুরআনুল কারীমের গিলাফ বানানো হয়, এবার ওই গিলাফটা যদি কোনো মানুষের সামনে পড়ে থাকে, মানুষের আর এটাকে পা দ্বারা সরায় না, হাত দ্বারা সরায়, তাজিম করে, সম্মান করে। কেন করে? এর কারণ হলো এই যে কাপড়টা, গিলাফটা কুরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আরো উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার সামনে একটা কাঠের টুকরা পড়ে আছে, আমরা কাঠের টুকরাটাকে বেশি থেকে বেশি হাত দ্বারা সরায় দেই অথবা পা দ্বারা সরায় দেই, কোনো তাজিম নাই, সম্মান নাই। কিন্তু সেম কাঠটাকে যদি কুরআনুল কারীমের জন্য একটা রিহাল বানানো হয়, যে রিহালের মধ্যে মানুষেরা কুরআনকে রেখে রেখে পড়বে, এই রিহালটা যদি আবার কোনো মানুষের সামনে পড়ে থাকে, মানুষেরা এটাকে পা দ্বারা সরায় না, হাত দ্বারা নেই, তাজিম করে, সম্মান করে। কেন করে? কারণ এই কাঠটার সম্পর্ক কুরআনুল কারীমের সাথে হয়ে গেছে। এই জন্য বাবাজিরা, মুসলমান বাবাজিরা, মুমিনের 2 নম্বর গুণ হবে, মুমিন যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। আর এছাড়াও বড় কথা হলো, কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবটা আপনি যখন তিলাওয়াত করবেন, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা করে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো বাবাজিরা, যাক, আমরা মুমিনের 2টা গুণ শুনলাম, শুরুতে কয়েকটা আমল শুনলাম। সময় সংক্ষিপ্ততার কারণে এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।